पल का जीना फिर तो है जाना, तोहफा क्या लेके जाइए दिल्ली। अभी जा ऐ सुबह। 90 দশকের মোস্ট আইকনিক গায়ক এমন এক গায়ক যার আওয়াজ ছিল গড গিফটেড। क्यों चलती है पवन, क्यों झूमे है, যে তার একটি গানের মাধ্যমে পুরো মিউজিক ইন্ডাস্ট্রিতে ছেয়ে গিয়েছিলেন। সে ছিল পিওর এবং ক্লিন। তার জনপ্রিয়তা এতটাই ছিল যে তখনকার যুবকরা শুধু এই গলাটাই পছন্দ করত। 90 দশকে আরো অনেক গায়ক ছিল, কিন্তু তাদের মধ্যে এমন এক গায়ক উঠে আসে যে তার ও সনম গানের মাধ্যমে তার ফ্যানেদের এতটাই জাদু করে ফেলে যে তার ফ্যানেরা তাকে কুমার শানুর সাথে তুলনা করতে থাকে। মিউজিক বিশেষজ্ঞরা তাকে আগামী সুপারস্টার ধরতে থাকে, কিন্তু তার ফ্যামিলির লোকেরা তাকে একজন বড় অভিনেতা করার চেষ্টা করেছিলেন। অভিনেতা হতে গিয়ে তিনি কিভাবেই বা একজন গায়ক হয়ে গেলেন, কিন্তু হঠাৎ করেই কেনই বা তিনি ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে গেলেন। বাবা ইন্ডাস্ট্রির একজন মহান অভিনেতা হলেও তিনি তার বাবার কোনো সাহায্য নেননি। তার একটি জেদ তার পুরো জীবন বরবাদ করে দেয়। কি ছিল তার সেই জেদ? 3টে বিয়ে করার পরেও তিনি একাকিত্বে জীবন কাটাচ্ছেন। কেনই বা খেতিবাড়ি করে বর্তমানে জীবনযাপন করছেন? জানবো পুরো ঘটনা এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনি যদি আমাদের এই সেলেব পরিচয় চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পুরো নাম মাকসুদ মাহমুদ আলী। 19 সেপ্টেম্বর 1998 সালে ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা হিন্দি সিনেমা জগতের মহান গ্রেট কমেডিয়ান, ডিরেক্টর, অ্যাক্টর, প্রডিউসার মাহমুদ আলী। তিনি 8 ভাই বোনের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন মাহমুদ আলীর। তার মা মাহালেকা ছিলেন 1960 সালের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মীনা কুমারীর বোন। বাবা মার পছন্দের নাম লাকি পরবর্তীকালে তার আসল নাম হয়ে দাঁড়ায়। তিনি বোম্বে স্কটিশ স্কুল, মুম্বাই মানেকজি কুপার স্কুল এবং মুসৌরির এক স্কুলে পড়াশোনা করেছেন। তিনি যতগুলো স্কুলে পড়াশোনা করেছেন তার বেশিরভাগই ছিল বোর্ডিং স্কুল, কেননা মাহমুদ সাহেব এতটাই মুভির জন্য বিজি থাকতেন যে তার সন্তানদের তিনি একদমই সময় দিতে পারতেন না, যার ফলস্বরূপ তার প্রতিটি ছেলে মেয়ে বোর্ডিং স্কুলে পড়াশোনা করেন। মাহমুদ সাহেব চাইতেন তার প্রতিটি ছেলে মেয়ে ফিল্মি ইন্ডাস্ট্রিতে নাম করুক, বিশেষ করে লাকি আলী, যার জন্য তিনি লাকি আলীর ছুটির ফাঁকে তাকে নিয়ে ফিল্মি সেটে চলে যেতেন এবং সেখানে ফিল্মি মহরে তাকে রাখতেন। কুয়ারা বাপ, ছোটে নবাব, এক বাপ ছে বেটে, এহে জিন্দেগি, জিনি और জনি শিশু অভিনেতা হিসাবে কাজ করিয়েছেন এই মুভিগুলোতে লাকি আলীকে। কিন্তু লাকি আলী ছিলেন অন্য দুনিয়াতে। তিনি তার মতো করে জীবন কাটাতে পছন্দ করতেন। ফলস্বরূপ বাবার সাথে মনোমালিন্য হওয়ায় তিনি ডিরেক্টর শাম বেনেগালের সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ শুরু করেন। ত্রিকাল, ভারতে খোঁজ মুভিতে তাকে অভিনয় করতে দেখা যায়। जानता हूँ कि तुम मुझसे प्यार नहीं करती हो, लेकिन हमारे साथ रहने से आपस। এরপর তিনি মুম্বাই ছেড়ে পুডুচেরি চলে যান। সেখানে গিয়ে এক কার্পেট কোম্পানিতে কাজ করার সিদ্ধান্ত নেন। কাজের ফাঁকে তিনি তার গিটারের মাধ্যমে নিজের কিছু গান বানিয়ে তা গাইতে থাকেন। এর কিছুদিন পর তিনি সেই কোম্পানির কাজ ছেড়ে দিয়ে ভারতের বেঙ্গালুরুতে, যেখানে তার বাবার ফার্ম হাউস ছিল, সেখানে চলে আসেন। ওখানে তিনি খেতিবাড়ির সাথে সাথে মিউজিকের উপরেও কাজ করতে শুরু করেন এবং তিনি তার প্রথম অ্যালবাম লেখেন যার নাম ছিল সুনো। কিন্তু শুধু তো অ্যালবাম লিখলেই হলো না, রেকর্ডও করতে হবে। তাই তিনি অমিতাভ বচ্চনের সাথে দেখা করেন যাতে অমিতাভের কোম্পানি ABCL এর মাধ্যমে তার অ্যালবামটি লঞ্চ করা যায়। কিন্তু লঞ্চ তো দূরের কথা, অমিতাভ তার সাথে ভালোভাবে দেখাই করেননি। এরপর তিনি তার অ্যালবামটি নিয়ে অনেক কোম্পানির কাছে গেলেও তারা তাকে নিরাশ করে দেন। কিন্তু লাকির মধ্যে ছিল জুনুন। তিনি হার না মেনে খোঁজ করতে থাকেন বিভিন্ন কোম্পানির। একদিন তিনি BMG ক্রিস্টান্ডো নামে এক কোম্পানির কাছে যান এবং তারা তার অ্যালবামটি রিলিজ করার জন্য হ্যাঁ বলেন। কিন্তু তারা একটি শর্ত দেন যে অ্যালবামটির প্রথম মিউজিক ভিডিও বানিয়ে নিজেকে রেকর্ড করতে হবে। যদি তার প্রথম মিউজিক ভিডিওটি রেসপন্স ভালো দেয় তো কোম্পানি তার পরবর্তী মিউজিকগুলো বানানোর দায়িত্ব নেবে। লাকি আলী হার না মেনে তার বন্ধু মহেশ মাথায়ের সাথে দেখা করেন। বন্ধুর সাথে মিলে টাকার জোগাড় করে তারা মিশরের রাজধানী কায়রোতে পৌঁছায়। অনেক কষ্টের পর দুইজন মিলে তাদের এই অ্যালবামটির ভিডিও শ্যুট করেন এবং 1996 সালে অ্যালবামটি রিলিজ হয় যার নাম ছিল সুনো।
অ্যালবামটির একটি গান শাম সাবেরে তেরি ইয়াদ আতি হে মিউজিকটি পুরানো সব রেকর্ডকে ভেঙে দেয়। মিউজিক প্রেমী মানুষেরা এর আগে লাকির আওয়াজ শোনেননি। গিটারের সাথে এই গান সঙ্গীত প্রেমী মানুষেরা এতটাই পছন্দ করে, তাদের কাছে এতটাই আলাদা লাগে যে তারা লাকি আলীকে রাতারাতির মধ্যে স্টার করে দেন। ঘর থেকে কারখানা সব জায়গায় শুধু এই অ্যালবামটিরই গান। বাজার থেকে ক্যাসেট অত্যাধিক ভারে সেল হতে থাকে। সুনো অ্যালবামের 1 কোটিরও বেশি ক্যাসেট বিক্রি হয়, যা ছিল তখনকারের একটি রেকর্ড। এমটিভি শোতে অ্যালবামটি 60 সপ্তাহ পর্যন্ত টপ 3 জায়গা করেছিল। অ্যালবামটি পুরানো হওয়ার আগেই মাত্র 2 বছরের মধ্যে তিনি আরও একটি নতুন অ্যালবাম নিয়ে আসেন, যেটির নাম ছিল সিফার। এই অ্যালবামটির কয়েকটি গান তখনকার মিউজিক প্রেমীরা মনে জায়গা করে নিয়েছিল। এরপর তিনি বলিউডের ডাক পান। 2002 সালে ডিরেক্টর রাকেশ রোশন তার ছেলে ঋত্বিক রোশনকে লঞ্চ করতে যাচ্ছিলেন কাহনা পেয়ার মুভির মাধ্যমে। ওই মুভিতে লাকি আলীকে 2টি গানে গলা দেওয়ার সুযোগ করে দেন। সং দুটি ওই সালের এবং ওই মুভির জন্য বেস্ট হয়ে যায়। ঋত্বিক রোশনের ডান্স এবং লাকি আলীর গান সবার মুখে মুখে শোনা যায়। खाली हाथ आए थे हम खाली हाथ जाएंगे बस प्यार के तुम। গানটির জন্য তিনি প্রথমবারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান এবং পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি একজন সিঙ্গার হিসাবে পরিচিত হয়ে যান। ওই মুভির আরও একটি গানও সুপারহিট হয়। এরপর তিনি আরও 3টি অ্যালবাম তৈরি করেন। আস্ক, গোরি তেরি আঁখে কাহে, কাভি ऐसा लगता है, 3টেই সুপারহিট হয়। এরপর তিনি সুর মুভির মাধ্যমে দ্বিতীয়বারের জন্য অ্যাক্টিং দুনিয়ায় নামেন এবং ওই মুভির গানও করেন তিনি। গানগুলো মানুষ পছন্দ করে। এরপর কাঁঠে, কাসাক, রানওয়ে, গুড লাক মুভিতে অভিনয় করতে দেখা যায় তাকে। এরপর 2003 সালে বয়েস, 2004 সালে চুপকে সে, 2010 সালে আনজানা আনজানি, 2015 সালে তামাশা মুভির জন্য একটি করে গান করেন। এছাড়াও তিনি দেশে বিদেশে বিভিন্ন লাইভ কনসার্টে গিয়ে গান করেন। কিন্তু কি এমন হলো যে তিনি পুরোপুরিভাবে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলেন? আসল কারণটা হলো যে তার জেদ। লাকি আলী নিজের মতো করে কম্পোজিশন পছন্দ করতেন। যে কম্পোজিশন তার ভালো লাগতো না তিনি ডিরেক্টলি মানা করে দিতেন, যার ফলস্বরূপ অনেক মিউজিক ডিরেক্টর রেগে যেতেন এবং ধীরে ধীরে লাকি আলীকে এগিয়ে যেতে শুরু করেন ওই সব ডিরেক্টররা। লাকি আলী কখনোই বলিউডের ঝকমকে দুনিয়ার পেছনে দৌড়ায়নি। তিনি যাই করেছেন নিজের মনের কথা শুনে করেছেন। তিনি নিজের প্যাশনের জন্য গান বানান এবং আজও বানিয়ে চলেছেন, যা তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা সচরাচর দেখতে পাই। লাকি আলীর পার্সোনাল লাইফ সম্পর্কে জানা যায় যে তিনি 3টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী মেঘান জেনি, যিনি নিউজিল্যান্ডের বাসিন্দা। 1996 সালে তারা বিয়ে করেন। লাকি আলীর প্রথম অ্যালবাম সুনো গানেতে যে নাকাব পরা মহিলাটি দেখা গিয়েছিল সেটাই ছিল লাকি আলীর প্রথম স্ত্রী। এক ইন্টারভিউতে লাকি আলী বলেন, তখন যেহেতু পয়সার অভাব ছিল তাই তিনি তার বউকে মডেল হিসাবে ওই গানেতে অভিনয় করিয়েছিলেন। তার প্রথম বউ থেকে তাদের 2টি সন্তান হয়। এরপর তাদের কিছু মনোমালিন্য হওয়ায় তাদের ডিভোর্স হয়ে যায়। লাকি আলী এবং তার দ্বিতীয় স্ত্রীর 2টি সন্তান রয়েছে এবং বিশেষ কিছু কারণবশত তাদেরও ডিভোর্স হয়ে যায়। এরপর তিনি 2010 সালে তৃতীয়বারের মতো বিয়ে করেন। তার তৃতীয় স্ত্রী ব্রিটিশ মডেল এবং সাবেক মিস ইংল্যান্ড ক্যাট হেলেন এবং লাকির একটি সন্তান। 3টি বিয়ে করলেও বর্তমানে তিনি একাই জীবন কাটাচ্ছেন। ছেলেমেয়েরা তার কাছে আসলেও কেউ তার সাথে থাকে না। একাই বেঙ্গালুরুর ফার্ম হাউসে খেতিবাড়ির মাধ্যমে জীবনযাপন করছেন লাকি আলী। বন্ধুরা, লাকি আলীর গান আপনাদের কেমন লাগে এবং একজন সিঙ্গার হিসাবে লাকি আলীকে কি আপনার পছন্দ ছিল তা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অভিনেতা অভিনেত্রীদের অজানা তথ্য জানতে আমাদের এই ছেলের পরিচয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।